বন্ধুরা, আজ আমরা এমন একটি গভীর সাইকোলজি নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি ছেলের হৃদয়ে প্রশ্ন হয়ে বসে থাকে। তোমারও হয়তো কোনো না কোনো সময় এই অভিজ্ঞতা হয়েছে। একটি মেয়ে আছে যে তোমার প্রতিটি অ্যাক্টিভিটির উপর নজর রাখে। তুমি ডিপি বদলালেই সে খেয়াল করে, তোমার স্টোরি সবার আগে সেই দেখে। তুমি অনলাইনে এলে তার মনও সেখানেই আটকে থাকে, কিন্তু সে কখনো মেসেজ করে না, চুপ থাকে, যেন তার ভেতরে কোনো অদ্ভুত কনফ্লিক্ট চলছে। আর এখানেই কনফিউশন তৈরি হয়। ছেলে ভাবে, যদি সে আমাকে দেখছে, আমাকে অবজার্ভ করছে, তাহলে মেসেজ করছে না কেন? তার কি কোনো পরোয়া নেই, নাকি সে চাইতেও নিজেকে আটকে রাখছে? বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে সেই মেয়েটির আসল ইমোশনাল স্ট্রাগল। সে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, কিন্তু বাইরে নীরব। তার হৃদয় তাকে তোমার দিকে টানছে, কিন্তু তার ইগো তাকে পিছিয়ে রাখছে। আর এখান থেকেই আসল খেলা শুরু হয়। কারণ একজন মেয়ে যখন কষ্ট পেয়েও নীরব থাকে, তখন আসলে সে তোমাকে টেস্ট করছে। পার্ট 2, ইগো বনাম হৃদয়ের লড়াই। বন্ধুরা, যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য কষ্ট পায়, তখন তার ভেতরে দুইটি কণ্ঠস্বর একে অপরের সঙ্গে লড়াই করে। প্রথম কণ্ঠস্বর হলো হৃদয়ের। হৃদয় বলে, মেসেজ করে দাও, তার সঙ্গে কথা বলো, তুমি তাকে মিস করছো, কথা বললেই অস্থিরতা শেষ হয়ে যাবে। হৃদয় সবসময় কমফর্ট চায়। হৃদয় চায় কানেকশন টিকে থাকুক, অ্যাটাচমেন্ট বেঁচে থাকুক। হৃদয় তাকে তোমার দিকে ঠেলে দেয়। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে থাকে ইগো। ইগো ফিসফিস করে বলে, না, তুমি যদি আগে মেসেজ করো তাহলে তোমার ভ্যালু কমে যাবে। সে ভাববে তুমি অস্থির, তার প্রেমে পাগল। থেমে যাও, তাকে আগে করতে দাও। এই ইগো আর হৃদয়ের লড়াই মেয়েটিকে ভেতর থেকে ভেঙে দেয়। সে কষ্ট পায়, তোমার স্টোরি দেখে, তোমার অনলাইনে আসার অপেক্ষা করে, কিন্তু তবুও হাত থামিয়ে রাখে। আসলে এই নীরবতা তার স্ট্র্যাটেজিও, আবার তার দুর্বলতাও। সে চায় তুমি তার অস্থিরতা বুঝতে পারো এবং অনুভব করো। কিন্তু যদি তুমি চুপ থাকো, তাহলে তার ভেতরের এই লড়াই আরও তীব্র হয়। আর মনে রেখো, যত বেশি সময় এই লড়াই চলে, তত বেশি তার কষ্ট বাড়তে থাকে। আর এই কষ্টই সেই ট্রিগার যা শেষ পর্যন্ত তাকে তোমার দিকে ঠেলে দেবে। পার্ট 3, হিডেন ফিয়ার্স এবং সোশ্যাল কন্ডিশনিং। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, যদি মেয়ে কষ্ট পাচ্ছে, হৃদয় থেকে তোমাকে চাইছে, তাহলে মেসেজ করছে না কেন? কেন সে চাইতেও আগে এগিয়ে আসে না? এর উত্তর লুকিয়ে আছে তার সাইকোলজি এবং সোশ্যাল কন্ডিশনিংয়ে। 1, রিজেকশনের ভয়। সবচেয়ে বড় ভয় হলো, যদি ছেলেটি ঠান্ডা আচরণ করে, যদি সে যাকে কষ্ট নিয়ে মেসেজ করে সেই তাকে ইগনোর করে। এই রিজেকশনের ভয় তার হৃদয়কে থামিয়ে দেয়। 2, ইগো এবং ভ্যালিউর ভয়। ছোটবেলা থেকেই মেয়েকে শেখানো হয় সবসময় ছেলে আগে এগিয়ে আসবে। যদি মেয়ে নিজে আগে এগিয়ে যায়, তাহলে সে ভাবে তার ভ্যালু কমে যাবে। সে ভাবে ছেলেটি তাকে টেকেন ফর গ্রান্টেড ভাবতে পারে। 3, অ্যাটেনশন টেস্ট। অনেক সময় মেয়ে মেসেজ করে না কারণ সে পরীক্ষা করতে চায়। তুমি কি অস্থির? তুমি কি তার নীরবতার মাঝেও সংযুক্ত থাকতে পারো? তুমি কি সাইলেন্স সহ্য করতে পারবে, নাকি নিজেই আগে হাত বাড়াবে? এই টেস্ট আসলে তার জন্য পাওয়ারের খেলা। যত তুমি চুপ থাকো, তত তার হৃদয় অস্থির হয়। কিন্তু যদি তুমি ভেঙে পড়ে আগে মেসেজ করে দাও, তাহলে খেলা উল্টে যায়। 4, সোশ্যাল ইমেজ। মেয়ে তার সোশ্যাল ইমেজ নিয়েও চিন্তিত থাকে। সে চায় না ছেলেটি ভাবুক যে সে তার পেছনে ছুটছে। তাই কষ্ট পেলেও সে চুপ থাকে, যাতে তার রেসপেক্ট বজায় থাকে। বন্ধুরা, এই সব হিডেন ফিয়ার আর কন্ডিশনিংই তাকে আটকে রাখে। তাই সে কষ্ট পেলেও তোমাকে মেসেজ করে না। কিন্তু মনে রেখো, তার এই নীরবতা সাময়িক। যত দীর্ঘ হয় এই সাইলেন্স, তত তার অস্থিরতা বাড়তে থাকে। পার্ট 4, ছেলের সবচেয়ে বড় ভুল। বন্ধুরা, যখন কোনো মেয়ে কষ্ট পাচ্ছে কিন্তু মেসেজ করছে না, তখন ছেলেরা সবচেয়ে বড় যে ভুলটি করে তা হলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। 1, অস্থিরতা দেখিয়ে দেওয়া। যখন ছেলে দেখে যে মেয়ে তার স্টোরি দেখছে, ডিপির দিকে নজর রাখছে, তখন সে ভাবে সে আমাকে মিস করছে, শুধু একটু ধাক্কা দরকার। আর তখন সে নিজেই মেসেজ করে দেয়। কিন্তু এটাই তার পতন, কারণ যে মুহূর্তে তুমি মেসেজ করলে, সেই মুহূর্তেই তুমি তোমার পাওয়ার হারালে। 2, অতিরিক্ত ভাবা। ছেলে বারবার চেক করে সে স্টোরি দেখেছে কিনা, ডিপি দেখেছে কিনা, তারপর বন্ধুদের জিজ্ঞেস করে, ভাই সে দেখেছে কিন্তু রিপ্লাই কেন দিল না? এই ওভার থিঙ্কিং তোমাকে আরও দুর্বল করে দেয়। 3, জোর করে চেষ্টা করা। কিছু ছেলে ভাবে, রিপ্লাই করছে না, তাহলে স্ট্যাটাস দিই, স্টোরি আপডেট করি, যাতে তাকে ট্রিগার করা যায়। কিন্তু মনে রেখো, যা খুব বেশি দেখা যায় তা ভ্যালু হারায়। 4, ভ্যালিডেশন দেওয়া। সবচেয়ে বড় ভুল হলো ইনডিরেক্টলি মেয়েটিকে বুঝিয়ে দেওয়া যে সে খুব গুরুত্বপূর্ণ, তুমি তাকে ছাড়া থাকতে পারো না। এখান থেকেই তার ইগো আরও বড় হয়ে যায়। বন্ধুরা, সত্য হলো, মেয়ে কষ্ট পেলেও মেসেজ করে না, কারণ সে চায় তুমি অস্থির হয়ে আগে এগিয়ে আসো। কিন্তু যদি তুমি সেই ভুল করো, তাহলে খেলা তার হাতে চলে যাবে। পার্ট 5, ছেলের কি করা উচিত। বন্ধুরা, যখন মেয়ে কষ্ট পাচ্ছে কিন্তু মেসেজ করছে না, তখন ছেলের কি করা উচিত? তাকে অস্থির হয়ে মেসেজ করে দেওয়া উচিত? না, এখানেই তোমার ধৈর্য এবং সেলফ কন্ট্রোলের আসল পরীক্ষা। 1, সাইলেন্সকে অস্ত্র বানাও। মনে রেখো, সাইলেন্স সবচেয়ে বড় ট্রিগার। তোমার একটি মেসেজ না পাঠানোই তার ইগোকে ভেতর থেকে নাড়া দেয়।
সে ভাবে সে আমার পেছনে দৌড়াচ্ছে না কেন, তার কি একদমই পরোয়া নেই। এখান থেকেই তার কষ্ট কয়েক গুণ বেড়ে যায়। 2. নিজের এনার্জি ইনভেস্ট করো। তার দিকে মনোযোগ দেওয়ার বদলে নিজের জীবনে এনার্জি দাও। জিম, কাজ, সেলফ গ্রোথ, বন্ধু, যত তুমি নিজের জীবনে ব্যস্ত থাকবে তত তোমার ভ্যালু তার চোখে বাড়বে। 3. মিস্ট্রি বজায় রাখো। স্টোরি দিতে হলে স্বাভাবিকভাবে দাও, দেখানোর জন্য নয়। এমন ভাইব মেনটেন করো যাতে তোমার জীবন ইন্টারেস্টিং লাগে। 4. সেলফ কন্ট্রোল দেখাও। তোমার একটি মেসেজ তার ইগোকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু তোমার সাইলেন্স তার ইগোকে ধীরে ধীরে ভেঙে দিতে পারে। 5. ডিট্যাচমেন্টের শক্তি। যত তুমি ভেতরে ভেতরে ডিট্যাচ থাকবে তত তোমার শক্তি বাড়বে, কারণ ডিট্যাচমেন্ট মানে আমি তোমাকে চাই কিন্তু তোমাকে আমার প্রয়োজন নেই। আর এই লাইনই মেয়েদের জন্য সবচেয়ে বড় ইমোশনাল ট্রিগার। বন্ধুরা, মেয়ে কষ্ট পাচ্ছে কিন্তু মেসেজ করছে না, এর আসল উত্তর হলো তোমার সাইলেন্স, তোমার সেলফ কন্ট্রোল আর তোমার ডিট্যাচমেন্ট। এই 3টে জিনিস তার ভেতরের লড়াইকে আরও তীব্র করে তোলে এবং শেষ পর্যন্ত সেই হার মেনে তোমার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়। পার্ট 6। যখন তুমি সাইলেন্স রাখো তখন একটি মেয়ের সাইকোলজিক্যাল স্টেজগুলো। বন্ধুরা, যখন তুমি মেসেজ করো না, যখন তুমি চুপ থাকো, তখন মেয়েটির মস্তিষ্কে একটি প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই প্রক্রিয়াটি ধাপে ধাপে চলে। স্টেজ 1, কিউরিওসিটি, কৌতূহল। সবচেয়ে আগে মেয়েটি ভাবে সে আমাকে মেসেজ করছে না কেন। সে বারবার চেক করে তুমি অনলাইনে এসেছো কিনা, তোমার স্টোরি দেখে, তোমার অ্যাক্টিভিটিগুলোর উপর নজর রাখে। এটা তার কৌতূহলের প্রথম স্তর। স্টেজ 2, ডাউট, সন্দেহ। যখন সাইলেন্স দীর্ঘ হয় তখন সে সন্দেহ করতে শুরু করে। এখন কি তার আমার প্রতি কোনো পরোয়া নেই? সে কি অন্য কারোর সঙ্গে ব্যস্ত? এই সন্দেহ তার ভেতরে ইনসিকিউরিটি তৈরি করে। স্টেজ 3, ইনসিকিউরিটি বা অনিরাপত্তা। এখন তার ইগো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। সে ভাবে যদি সে আমাকে ইগনোর করে তাহলে কি সে আমাকে হারিয়ে ফেলবে? এই অনিরাপত্তা তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। স্টেজ 4, ওভারথিঙ্কিং বা অতিরিক্ত ভাবনা। এখন মেয়েটি নিজের মনে হাজারটা প্রশ্ন করে। আমি কি কিছু ভুল করেছিলাম? সে কি আমার উপর রাগ করেছে? নাকি তার জীবনে অন্য কেউ এসেছে? এই ওভারথিঙ্কিং তার কষ্টকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। স্টেজ 5, ট্রিগার, ভেঙে পড়ার মুহূর্ত। অবশেষে সেই সময় আসে যখন তার হৃদয় তার ইগোকে হারিয়ে দেয়। কষ্ট এতটাই বেড়ে যায় যে সে বাধ্য হয়ে মেসেজ করে, কারণ এখন তার পক্ষে আর সাইলেন্স সহ্য করা সম্ভব হয় না। বন্ধুরা, এটাই সাইকোলজি। যখন তুমি সাইলেন্স আর ডিট্যাচমেন্ট বজায় রাখো তখন তার ভেতরে এই স্টেজগুলো শুরু হয়। আর মনে রেখো, প্রতিটি স্টেজ তার কষ্টকে আরও তীব্র করে তোলে। পার্ট 7, মেয়ের আচরণ এবং রেসপন্স স্ট্র্যাটেজি। বন্ধুরা, যখন মেয়েটি কষ্ট পেয়ে শেষ পর্যন্ত মেসেজ করে তখন তার আচরণ ভিন্নভাবে প্রকাশ পায়। সে সরাসরি স্বীকার করে না যে সে তোমাকে মিস করছিল, বরং নিজের ইগো বাঁচাতে ইনডিরেক্ট উপায় নেয়। 1, ক্যাজুয়াল স্টার্ট। সে স্বাভাবিক কথাবার্তা দিয়ে শুরু করবে, যেমন লিখবে কি করছো, অথবা অনেকদিন দেখা যায় না। আসলে এটা তার উপায় এটা বোঝার যে তুমি এখনও তাকে গুরুত্ব দাও কিনা। তোমার উত্তর হওয়া উচিত সিম্পল, ছোট আর কুল। অতিরিক্ত উত্তেজিত হয়ে দেখিও না যে তুমি তারই অপেক্ষায় ছিলে। স্বাভাবিক টোনে রিপ্লাই দাও। 2, তানা মারা বা ইনডিরেক্ট গিল্ট দেওয়া। সে লিখতে পারে, এখন তো তোমার আমার কথা মনে পড়ে না, খুব ব্যস্ত হয়ে গেছো নাকি? এই লাইনগুলো আসলে তার কষ্ট আর অনিরাপত্তার চিহ্ন। শান্ত থেকে একটু প্লেফুল রিপ্লাই দাও, যেমন ব্যস্ত না, শুধু ফোকাসড। এতে সে বুঝবে তুমি স্থির এবং তার কথায় সহজে বিচলিত হও না। 3, তোমার ইন্টারেস্ট টেস্ট করা। অনেক সময় সে র্যান্ডম টপিক নিয়ে কথা শুরু করবে, শুধু এটা পরীক্ষা করার জন্য যে তুমি এখনও তার জন্য আগের মতো কেয়ার করো কিনা। ইন্টারেস্ট দেখাও, কিন্তু নিডি হয়েও না। এমন ভিব বজায় রাখো যেন তুমি নিজের জীবনে সিকিওর আর তার সঙ্গে কথা বলা তোমার জন্য অপশন, প্রয়োজন নয়। 4, ইমোশনাল সাইড দেখানো। যখন কষ্ট অনেক বেড়ে যায় তখন সে ভালনারেবল হয়ে যেতে পারে। ইনডিরেক্টভাবে জানাতে পারে যে সে তোমাকে মিস করেছে, কিন্তু এটা খুব বিরল মুহূর্ত যখন তোমার সাইলেন্স তার ইগোকে পুরোপুরি হারিয়ে দেয়। এই সময় তোমার ম্যাচিউরিটি পরীক্ষা হয়। এটাকে হালকাভাবে নাও, ড্রামা করো না, শান্তভাবে গ্রহণ করো এবং তার অনুভূতিকে মূল্য দাও। বন্ধুরা, মনে রেখো, যখন মেয়েটি কষ্ট পেয়ে মেসেজ করে তখন সে আসলে তার ইগোর লড়াইয়ে হেরে গেছে। সেই সময় তুমি যদি স্থির আর কম্পোজড থাকো তাহলে তার চোখে তোমার ভ্যালু অনেক গুণ বেড়ে যায়।
পার্ট ৮ মেয়ের লং টার্ম অ্যাটাচমেন্ট। বন্ধুরা, যখন কোনো মেয়ে কষ্ট পেয়ে তার ইগো হারিয়ে তোমাকে মেসেজ করে, তখন তার হৃদয়ে একটা গভীর পরিবর্তন হয়। এখান থেকেই শুরু হয় লং টার্ম অ্যাটাচমেন্ট। ১. রেসপেক্ট তৈরি হওয়া। প্রথমেই তার ভেতরে তোমার জন্য আলাদা রেসপেক্ট জন্মায়, কারণ তুমি সেটা করেছো যা বেশিরভাগ ছেলে পারে না। তুমি নিজেকে কন্ট্রোল করেছো, সাইলেন্স বজায় রেখেছো এবং নিডি আচরণ করনি। সে অবচেতনভাবে ভাবে এই ছেলে আলাদা, সহজে ভেঙে পড়ার নয়। ২. ইমোশনাল ইনভেস্টমেন্ট বাড়া। এখন সে নিজেই তোমার দিকে বেশি ইনভেস্ট করতে শুরু করে, কারণ তুমি প্রমাণ করেছো যে তোমার জীবন শুধু তাকে ঘিরে নয়। এই বিষয়টি তার ভেতরে স্থায়ীভাবে ইনসিকিউরিটি আর কষ্টকে ট্রিগার করে, আর একজন নারী সেখানেই ইনভেস্ট করে যেখানে হারানোর ভয় থাকে। ৩. ডিপেন্ডেন্সি তৈরি হওয়া। ধীরে ধীরে সে তোমার ওপর ইমোশনালি নির্ভরশীল হতে শুরু করে। সে ভাবে যদি সে আমাকে ইগনোর করতে পারে তাহলে সে আমাকে ছেড়েও যেতে পারে, আর এই ভয়ই তাকে তোমার সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করে। ৪. পাওয়ার শিফট। এতদিন পর্যন্ত খেলা তার নিয়ন্ত্রণে ছিল। সে ভাবত সাইলেন্স রেখে তোমাকে অস্থির করতে পারে, কিন্তু যখন তুমি সাইলেন্সকে অস্ত্র বানালে তখন পাওয়ার শিফট হয়ে গেল। এখন তার ইমোশনাল স্ট্রিংস তোমার হাতে। ৫. অ্যাটাচমেন্টের গভীরতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন তার অ্যাটাচমেন্ট আর উপরের স্তরে থাকবে না, এটা গভীর আর তীব্র হয়ে যাবে। সে তোমাকে হারানোর ভয় পাবে, এমনকি তুমি একটু দেরিতে রিপ্লাই করলেও সে কষ্ট পাবে। বন্ধুরা, আজ আমরা যে সাইকোলজি বুঝলাম তা সেই প্রতিটি ছেলের জন্য লাইফ চেঞ্জিং যে কখনো কোনো মেয়ের নীরবতা অনুভব করেছে। মেয়ে কষ্ট পায়, তার হৃদয়ে অস্থিরতা থাকে, সে তোমাকে মিস করে, তবুও মেসেজ করে না। কেন? কারণ তার ভেতরে ইগো আর হৃদয়ের লড়াই চলে। তার কন্ডিশনিং, তার সোশ্যাল ইমেজ, তার রিজেকশনের ভয় সব তাকে আটকে রাখে। সে চায় তুমি অস্থির হয়ে আগে এগিয়ে আসো, কিন্তু এখানেই খেলা পাল্টানোর সুযোগ তোমার। যদি তুমি ভুল করে মেসেজ করে দাও, তাহলে তুমি ঠিক সেটাই করলে যা সে আশা করেছিল। তার ইগো জিতে গেল, তোমার পাওয়ার শেষ। কিন্তু যদি তুমি সাইলেন্স রাখো, যদি ধৈর্য দেখাও, যদি সেলফ কন্ট্রোল আর ডিট্যাচমেন্টকে অস্ত্র বানাও, তাহলে তার ভেতরে শুরু হয় এক সাইকোলজিক্যাল ঝড়। সে কৌতূহল থেকে ইনসিকিউরিটি, ইনসিকিউরিটি থেকে ওভারথিঙ্কিং, আর ওভারথিঙ্কিং থেকে ট্রিগারে পৌঁছায়। অবশেষে তার ইগো হার মানে, তার হৃদয় জেতে সে নিজেই তোমার সঙ্গে কানেক্ট করতে বাধ্য হয়। এটাই সাইলেন্স আর ডিট্যাচমেন্টের শক্তি। এটা শুধু তাকে ট্রিগার করে না, বরং তোমার প্রতি তার রেসপেক্ট, অ্যাটাচমেন্ট আর ডিপেন্ডেন্সি কয়েক গুণ বাড়িয়ে দেয়। বন্ধুরা, তাই মনে রেখো, যে মেয়ে কষ্ট পেয়ে মেসেজ করছে না তাকে সাইলেন্স দিয়ে উত্তর দাও, কারণ সাইলেন্সই সেই বিষ যা ইগোকে মেরে ফেলে আর হৃদয়কে জাগিয়ে তোলে। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, যদি এতে নিজের জীবনের সত্য খুঁজে পাও, তাহলে এটাকে শুধু নিজের কাছে রেখো না, লাইক করো, শেয়ার করো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সামনে আমি আরও এমন গভীর সাইকোলজি, ইমোশনাল ট্রুথ আর সেই সব কথা নিয়ে আসব যা হয়তো কেউ খোলাখুলিভাবে বলার দায় সাহস করে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।